আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো। তো আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা একটু অন্যরকম। মানে অন্যরকম বলতে একদমই অন্যরকম। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি সিমেন্ট নিয়ে, বালু নিয়ে, খোয়া নিয়ে নাড়াচাড়া করছি। তার একটা বিশেষত্ব আছে, হয়তোবা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন থাম্বনেলের মাধ্যমে। তো সেটাই আবার একটু পুনরায় রিপিট করা কিভাবে তৈরি করলাম। আসলে সিমেন্টে বালুর মেজারমেন্টের মাপটি জানা থাকলে পরে এই কাজটা আপনি নিজেও করতে পারবেন। একদম সহজ একটি কাজ, সেটা হলো ব্লান ফিরা সিমেন্টের মাধ্যমে তৈরি করা। আসলে কাঠের যে ব্লান ফিরা থাকে রুটি বানানোর জন্য, সেটা অনেক সময় গুণ ধরে যায়, নষ্ট হয়ে যায়, পোকা খায়। কিন্তু সিমেন্ট এমন একটা জিনিস বা কংক্রিট এমন একটা জিনিস যেটা সহজে নষ্টও হয় না, কোনো সমস্যাও হয় না। তো এখানে আমাদের বাসায় বেশ কয়েকদিন ধরে আম্মু বলছিল যে একটা পিঠা বানিয়ে দাও। তা আমি আজ বানাই, কাল বানাই, পরশু বানাই, বারবার খালি ঘুরাইতে একদিন বললাম না, আজকে বানাই দেবো। দেখা যাক কি হয়। পরে বাসায় সবকিছু ছিল, সিমেন্ট, বালু, সিমেন্ট, খোয়া সব আনা ছিল। তো সেভাবে একটা সম্ভাব্য একটা আইডিয়া করে জিনিসটা কেটে নিলাম। সরি, বালু দিয়ে নিলাম ডিশের মধ্যে। স্টিলের একটা ডিশ ছিল আমাদের। তো ওই ডিশের মধ্যে বালুটা নিয়ে সমস্ত কিছু মেজারমেন্ট করে পানি দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। মোটামুটি ৩ থেকে ৪ দিন রাখছিলাম এই অবস্থায়। এটা যখন শুকিয়ে গেল তখন ৩-৪ দিন রাখার পর অবশেষে ওটা হালকা হাতুড়ির আঘাতে খুললাম। এমনিতে বের হয়ে আসলো। তো ধন্যবাদ সবাইকে। তারপরে ফুল ছবিটা দেখতে পারবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমাকে সবাই সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, বেল আইকন অন করে দিন, ফলো করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।